আমাদের সরকারি দলের বন্ধুরা সমালোচনা পছন্দ করছেন না, আমাদেরকে একটু পক্ষে বলতে হবে। বাজেট সুন্দর, বাজেট সুন্দর, অনেক করের বোঝা চাপানো হয়েছে, আমরা খুব হ্যাপি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। সময় 4 মিনিট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাননীয় সদস্য, আপনার সময় 4 মিনিট। 4 মিনিট খুবই কম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাকে জাতীয় বাজেটের উপর খুব সামান্য কথা বলবো, কারণ আমাদের সরকারি দলের বন্ধুরা সমালোচনা পছন্দ করছেন না, আমাদেরকে একটু পক্ষে বলতে হবে। বাজেট সুন্দর, বাজেট সুন্দর, অনেক করের বোঝা চাপানো হয়েছে, আমরা খুব হ্যাপি। স্পিকার, আমি যেটা বলতে চাই সেটা হলো যে ব্যয় বুঝে আয় করলে পরে ভালো হতো। এই কারণে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা আয়কর আদায়ের। ইতিপূর্বেকার আয়কর আদায়ের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কি আমাদেরকে এই আয় করার ব্যাপারে নিশ্চয়তা দেয়? এটা একটু খেয়াল করা দরকার ছিল। শিল্পের জন্য কাঁচামালের মূল্য বৃদ্ধি করা এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করার কারণে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সৃষ্টি হবে, এই ব্যাপারটা তো একটা ক্যালকুলেটিভ বিষয়, একটা হিসাবের বিষয়। এই ব্যাপারটা অস্বীকার করার কোনো সুযোগই নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাতে চাই যে আমরা যে JBS হোল্ডিংস লিমিটেড বাজেট সম্পর্কে সামান্য সমালোচনা করেছি, এগুলো আপনাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনাদেরকে বাজেটটাকে সংশোধন করে একটা সুন্দর বাজেট উপস্থাপনের জন্য, বিরোধিতার উদ্দেশ্যে নয়। মানে স্পিকার, আমার এলাকা সম্পর্কে একটু বলতে চাই, সময়টা অত্যন্ত সংকীর্ণ। আমি ইতিমধ্যে মহান জাতীয় সংসদে ইপিজেড সম্পর্কে, নীলফামারীর উত্তরা ইপিজেড সম্পর্কে, চিলাহাটি বন্দর সম্পর্কে, মেডিকেল কলেজ সম্পর্কে, টেক্সটাইল মিল সম্পর্কে, নীলফামারী শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া বামনডাঙ্গা খাল সম্পর্কে, নীলফামারীতে অবস্থিত 2টি এলএসডি গোডাউন সম্পর্কে এবং নীলফামারীর সাথে অন্যান্য জেলার সংযোগ সৃষ্টির জন্য যে আত্রাই ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে, যেটা আমাদের মাননীয় হুইপ রংপুর দিনাজপুর অঞ্চলের, তিনিও একই রকম আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এ সম্পর্কে আমি ইতিমধ্যে কথা বলেছি। নীলফামারীতে শহরের ভিতরে যে রাস্তা রয়েছে, প্রধান সড়কটি অত্যন্ত সংকীর্ণ। আমার মনে হয় না যে বাংলাদেশে এত সংকীর্ণ রাস্তার জেলা শহর বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ হয়। এই রাস্তাটি একটি জেলা শহরের মানে আনার জন্য কমপক্ষে 6 লেনের একটি রাস্তা নির্মাণ করে মাঝখানে আইল্যান্ড দিয়ে, ডিভাইডার দিয়ে একটা রাস্তা নির্মাণ করা দরকার এবং সংযোগ আরও 2টি রাস্তা রয়েছে প্রধান সড়ক, যে রাস্তাগুলো বৃদ্ধি করা দরকার। এই ব্যাপারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকা উচিত ছিল। আমি এরপরে যেটা বলতে চাই, নীলফামারী সদর উপজেলার ভিতরে যে ইপিজেডটি রয়েছে, ইপিজেডের সামনে যে নীলফামারী সৈয়দপুর হাইওয়ে রয়েছে, এই হাইওয়েটা অত্যন্ত মানে এই যখন ইপিজেডের ইপিজেডের প্রবেশ এবং ছুটির সময় মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এই যানজট নিরসনের জন্য এই ইপিজেডের সামনে কমপক্ষে 1 কিলোমিটার একটি ফ্লাইওভার নির্মাণ করা দরকার। এরপরে নীলফামারী শহর এবং টেক্সটাইল মিল এলাকার সামনে 3টি এয়ারপোর্টটিকে আন্তর্জাতিক মানে আনা দরকার। এটার অনেকগুলো কারণ রয়েছে, আমি ব্যাখ্যা করলে সময় লাগবে। 1000 শয্যার চায়না হাসপাতাল, ইপিজেড, নীলফামারী জেলা শহরে অনেকগুলো ভারী এবং হালকা শিল্প, সৈয়দপুর একটি শিল্প নগরী, এই সকল কারণে এই এয়ারপোর্টটিকে আন্তর্জাতিক মানে আনা অত্যন্ত জরুরি। এরপর নীলফামারীতে একটি হাসপাতাল রয়েছে, যে হাসপাতালটি ধন্যবাদ মাননীয় সদস্য। সময় তো আপনাদের হুইপ দিবে, 1 মিনিটে বলেন, শেষ করেন। অন্তত 3টা মিনিট দেন স্পিকার। সময় তো হুইপরা দেয়, আমি তো সময় দেই না, কারণ একটা নির্দিষ্ট 40 ঘন্টা আলোচনা করতে হবে। আপনি বেশি বললে আরেকজনের কমে যাবে। বলেন, 1 মিনিটে শেষ করেন প্লিজ। নীলফামারীর একটা হাসপাতাল রয়েছে, 250 শয্যার হাসপাতাল,
কিন্তু টোটাল স্ট্রাকচারটা রয়েছে 100 শয্যার হাসপাতাল হিসাবে। এখানে ডাক্তার রয়েছেন, ডাক্তারের পোস্ট রয়েছে 84টি, যেটা 100 শয্যার হাসপাতাল হিসাবে। 250 শয্যা হিসাবে এখানে খাদ্য ছাড়া আর কোনো বিষয়ে কোনো ব্যবস্থাপনা রাখা হয়নি। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত দেশের শিক্ষকদের একটি দাবি রয়েছে যে 2016 সালে ডিপিসির 3টি সভা করেও কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি শিক্ষকদের, মাধ্যমিক স্কুলের শিক্ষকদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া। হাইকোর্টে রিট করে ওনারা 19 সালে একটা রায় পেয়েছেন এবং 2020 সালে ওনারা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন থেকে একটা রায় পেয়েছেন, কিন্তু এর বাস্তবায়ন হয়নি। মানে স্পিকার, বাস্তবায়ন চাই। এই নীলফামারীর উন্নয়নের জন্য আমরা যে পরিকল্পনাগুলোর কথা বলেছি, এর বাইরে অনেকগুলো বিষয় রয়েছে। জাতীয় বাজেটে এই বিষয়গুলো বাস্তবায়নের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আশা